হারিয়ে থাকা মানেই হারিয়ে যাওয়া নয়, হারিয়ে থাকা মানে তৈরি হওয়া। ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। অহংকার অধঃপতনের মূল। একটি সিনেমা করেই অহংকারী হয়ে গিয়েছিলেন আফরান নিশো। তাই তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকেও তখন ছোট করতে ছাড়েননি তিনি। ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। আর সেই অহংকারের জন্যই নাকি কেরিয়ার শেষ হয়ে গিয়েছে আফরান নিশোর। আড়ালে হারিয়ে গিয়েছেন তিনি, এমনই মন্তব্য করেছিলেন নেটিজেনদের একাংশ। অবশেষে সেই বিরতি কাটিয়ে বিশাল সুখবর দিলেন আফরান নিশো। গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে আফরান নিশো তার জীবনে নতুন অধ্যায়ের শুরু করেছেন। সেই অধ্যায়ে আরও নতুন নতুন গল্প যুক্ত হচ্ছে। কিছুদিন বিরতি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। একই সঙ্গে দুটি সিনেমায় চুক্তি করেছেন তিনি। সম্প্রতি এসবিএফ এবং আলফা আই এন্টারটেইনমেন্টের এই কোম্পানিগুলোর সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন তিনি। তবে ছবির নাম এবং ছবিটি কে পরিচালনা করছেন তা এখনও খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান দুটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। তবে কেন হঠাৎ এভাবে আড়ালে চলে গিয়েছিলেন আফরান নিশো, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন, মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে মোটেও হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হওয়া। হারিয়ে থাকলেই তো খোঁজার আগ্রহটা তৈরি হয়। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি মনে খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। নিশো বলছেন, এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের খোঁজ পেয়েছি, যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি এবং এই বিষয়টি নিয়ে আমি ভীষণ আনন্দিত। অন্যদিকে এই বিষয়টি নিয়ে এসবিএফ আলফা আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের যাত্রা। আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয়ের কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি আমরা।